ক্লাস 12 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয় যাদের আছে তাদের জন্য এই মক টেস্টগুলো যদি তুমি দাও তাহলে তোমার 1 মাসের আর পরীক্ষার বাকি আছে, সেই 1 মাসের প্রস্তুতি খুব সুন্দরভাবে হবে। তার কারণ প্রশ্নগুলো খুব সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নপত্র রিসার্চ করে বানানো হয়েছে। তাই তোমার এই মক টেস্টগুলো দিলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রস্তুতি কোন জায়গায় আছে। আমি প্রত্যেকটা প্রশ্ন বলার পরে কিছুটা সময় গ্যাপ দেব, তুমি খাতা পেন নিয়ে বসবে এবং প্রশ্নের যে অপশন আছে সেটা লিখবে কোশ্চেনের দাগ নম্বর দিয়ে। তাহলে এই মক টেস্টগুলো ফলো করতে থাকো প্রস্তুতি আরো ভালো করার জন্যে। প্রথম প্রশ্ন, ভেনিসের পরিব্রাজক মার্কো পোলো ত্রয়োদশ শতকে দক্ষিণ ভারতে কোন রাজ্যে ভ্রমণ করেছিলেন? উত্তর হবে পাণ্ড্য রাজ্যে ভ্রমণ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি আমলে মোহাম্মদ বিন তুগলক কোন পর্যটককে দিল্লির প্রধান কাজী পদে নিযুক্ত করেছিলেন? উত্তর হবে ইবন বতুতা। 3 নম্বর প্রশ্ন, ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ের লেখা। 4 নম্বর প্রশ্ন, ভক্তিবাদী সন্ত কবীরের রচিত 2 লাইনের আধ্যাত্মিক নীতিবাক্যগুলিকে কি বলা হয়? উত্তর হবে দোহা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, শিখদের পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব কে সংকলন করেন? উত্তর হবে অপশন সি, গুরু অর্জুন দেব। তারপরে 6 নম্বর প্রশ্ন, সুফি সাধকদের বাসভূমি বা ধর্মচর্চার কেন্দ্রকে কি বলা হতো? উত্তর হবে খানকাহ বলা হতো। 7 নম্বর প্রশ্ন, 1565 খ্রিস্টাব্দে কোন ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল? উত্তর হবে তালিকোটা বা রাক্ষস তাঙ্গারির যুদ্ধ। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের গ্রামীণ ও স্থায়ী প্রশাসনিক ব্যবস্থাকে কি বলা হতো? উত্তর নায়াঙ্কার বা আয়াঙ্গার ব্যবস্থা। 9 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের বিখ্যাত প্রধানমন্ত্রী ও পণ্ডিত যিনি বিদার রে একটি বিখ্যাত মাদ্রাসা স্থাপন করেছিলেন? উত্তর হবে মামুদ গাওয়ান। 10 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক কোন হোসেনশাহী শাসককে নৃপতি তিলক ও জগৎভূষণ উপাধিতে ভূষিত করা হয়েছিল? উত্তর হবে আলাউদ্দিন হোসেন শাহ। 11, হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি কে রচনা করেন? উত্তর রুডইয়ার্ড কিপলিং। 12 নম্বর প্রশ্ন, 1854 খ্রিস্টাব্দে আমেরিকা ও জাপানের মধ্যে কোন ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর কানাগাওয়া চুক্তি। 13 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়, এই মতবাদের প্রধান প্রবক্তা কে? উত্তর ভি আই লেনিন।
14, মার্কেন্টাইল অর্থনীতিতে বাণিজ্যের মূল মাপকাঠি হিসাবে সোনা রূপোর মতো মূল্যবান ধাতুর সঞ্চয়কে কি বলা হতো? উত্তর, বুলিয়ানবাদ বলা হতো। 15, নাৎসি জার্মানিতে অ্যাডলফ হিটলার কোন জাতিকে বিশুদ্ধ আর্য রক্ত হিসাবে ঘোষণা করে ইহুদি নিধন চালান? উত্তর, নর্ডিক জাতি রূপে ঘোষণা করে। 16, ভারতে কোম্পানির শাসনের সূচনাকালে সিভিল সার্ভিসের জনক হিসাবে কাকে গণ্য করা হয়? উত্তর, লর্ড কর্নওয়ালিসকে গণ্য করা হয়। 17 নম্বর প্রশ্ন, মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে কোন চুক্তির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? উত্তর হবে বেসিনের চুক্তি করে। 18 নম্বর প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিধান দেওয়া হয় কোন আইনের মাধ্যমে? উত্তর, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। 19, দাদাভাই নওরোজি তার কোন বিখ্যাত গ্রন্থে ভারতের সম্পদ নির্গমন বা বহির্গমন ব্যাখ্যা করেছিলেন? উত্তর, অপশন এ, পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। 20 নম্বর প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে ভারতে প্রথম আধুনিক পাটকল কোথায় স্থাপিত হয়? উত্তর, রিষড়াতে স্থাপিত হয়। এবার যে বিবৃতিগুলো আছে সেগুলো থেকে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। 21 নম্বর প্রশ্ন, এক, অলবিরুনি ভারতে এসেছিলেন একাদশ শতকে সুলতান মাহমুদের ভারত অভিযানের সময়। এটার উত্তর সঠিক হবে। 2, ইবন বতুতা ছিলেন মধ্য এশিয়ার সমরখন্দের বাসিন্দা। এটা মিথ্যা হবে। 3, বাংলায় ভক্তি আন্দোলনের জোয়ার এনেছিলেন শ্রী চৈতন্যদেব। এটা সত্য হবে। আর 4, বাহমনি রাজ্যের মুদ্রা হিসাবে হুন ও পগোডা প্রচলিত ছিল। এটা মিথ্যা হবে। তাহলে অপশন হবে এ। ঠিক আছে, সত্য মিথ্যা সত্য মিথ্যা। তারপরের প্রশ্ন, শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন চিশতি সম্প্রদায়ের একজন খ্যাতনামা সুফি সাধক। এটা সত্য হবে। 2, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। এটাও সত্য হবে। 3, শ্রী চৈতন্য প্রধান শিষ্যদের মধ্যে সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী অন্তর্ভুক্ত ছিলেন। এটাও সত্য হবে। 4, ইলিয়াস শাহী বংশের পর বাংলায় গণেশ বংশের শাসন সাময়িকভাবে প্রতিষ্ঠিত হয়। এটা সত্য হবে। 23, 1842 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত নানকিন চুক্তির মাধ্যমে চীন 5টি বন্দর ইউরোপীয়দের বাণিজ্যের জন্য উন্মুক্ত করে। এটা সঠিক হবে। 2, শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের বাণিজ্যের চেয়ে শিল্প মূলধনের প্রাধান্য বৃদ্ধি পায়। এটাও সত্য হবে। 3, সামাজিক ডারউইনবাদ তত্ত্বটি সাম্রাজ্যবাদী শক্তিগুলির জাতিগত আধিপত্যকে ন্যায্যতা দিতে ব্যবহৃত হয়েছিল। এটাও সত্য হবে। আর 4, 1863 সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলোপের ঐতিহাসিক ঘোষণা দেন। এটাও সঠিক হবে। তাহলে উত্তর হবে অপশন এ। 24 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইনের প্রবর্তন করেছিলেন। এটা ঠিক হবে, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। 2, মাদ্রাজে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের নেতৃত্ব দিয়েছিলেন স্যার টমাস মনরো।
এটাও ঠিক হবে। 3, অবশিল্পায়নের ফলে ভারতীয় তাঁত ও শিল্পীরা কোন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হননি? এটা মিথ্যা হবে, কোনো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়নি, এটা মিথ্যা। আর 4, 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলায় ব্রিটিশ রাজনৈতিক কর্তৃত্বের ভিত্তি স্থাপিত হয়েছিল, এটা সত্য হবে। 25, ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রথম শিকার হয় সাতারা রাজ্যটি, এটা সত্য হবে। 2, 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করেন, এটা সত্য হবে। 3, ঔপনিবেশিক ভারতে পুলিশ ব্যবস্থা পরিচালনার জন্য জেলায় এসপি পদ চালু হয়, এটা সত্য হবে। আর 4, 1853 সালে ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় কলকাতার আগ্রার মধ্যে, এটাও সত্য হবে। উত্তর হবে অপশন এ। এরপরে বিবৃতি কারণ প্রশ্ন। প্রত্যেকটা বিবৃতি কারণ প্রশ্ন করতে গেলে এই অপশনগুলো তোমাদের পরীক্ষায় দেবে, ঠিক আছে? এবার বিবৃতি এবং কারণের প্রত্যেকটা কারণ এবং বিবৃতি সঠিক কিনা আগে বুঝতে হবে। প্রথম, মধ্যযুগে সুফি ও ভক্তিবাদী আন্দোলনের ফলে ভারতের সমন্বয়বাদী সংস্কৃতির বিকাশ ঘটেছিল, এটা সঠিক হবে। কারণ সুফি ও ভক্তিবাদী সাধকগণ সাম্প্রদায়িক গোঁড়ামি বর্জন করে ভাষা, সঙ্গীত ও প্রেমের মাধ্যমে হিন্দু মুসলমান মিলনের বার্তা দেন, এটাও সঠিক হবে। তাহলে দুটোর সঙ্গে সম্পর্কিত আছে, তাহলে অপশন হবে এ। এই যে এ অপশন হবে, ঠিক আছে? যেখানে কি বলছে এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 27, বিবৃতি সুলতানি আমলে পর্যটক ইবন বতুতা ভারতের ডাক ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছিলেন, এটা সঠিক হবে। আর কারণ সে যুগে ভারতে অশ্বচালিত ডাক উলুক ও পদাতিক ডাক ডাওয়া মাধ্যমে দ্রুত সংবাদ আদান প্রদান করা যেত, এটাও সঠিক হবে। উত্তর হবে এ। বিবৃতি এ, ব্রিটিশ শাসনকালে ভারতে পাট, নীল, চা ও তুলোর মতো অর্থকরী ফসলের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পায়, এটা সঠিক হবে। কারণ ব্রিটিশ ঔপনিবেশিক সরকার চেয়েছিল ভারতীয় কৃষকদের আয় বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে, এটা মিথ্যা, নিজেদের অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছিল। 29, লর্ড ওয়েলেসলি ভারতীয় দেশীয় রাজ্যগুলির উপর অধীনতামূলক মিত্রতা নীতি চাপিয়ে দিয়েছিলেন, এটা সঠিক হবে। কারণ ওয়েলেসলির মূল উদ্দেশ্য ছিল ফরাসি প্রভাব খর্ব করে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করা এবং দেশীয় রাজাদের সামরিক সার্বভৌমত্ব কেড়ে নেওয়া, এটাও সঠিক হবে। তাহলে অপশন হবে এ। এইখানে অপশন হবে সি, ঠিক আছে? সিতে কি বলছে যে এ সত্য কিন্তু আর মিথ্যা, এটার অপশন হবে এ। 30, ঊনবিংশ শতকে দ্বিতীয়ার্ধে ভারতে ব্যাপক আকারে রেলপথের বিস্তার ঘটানো হয়েছিল, এটা সঠিক হবে। কারণ রেলপথ নির্মাণের উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ বাজার থেকে কাঁচামাল দ্রুত বন্দরে পাঠানো এবং জরুরি প্রয়োজনে ব্রিটিশ সৈন্য দ্রুত প্রেরণ করা, এটাও ঠিক হবে। তাহলে উত্তর হবে অপশন এ, ঠিক আছে? এরপরে স্তম্ভ মেলানো প্রশ্ন। যে মীরাবাই হবে ভক্তিগীতির পদাবলী ও ব্রজগুলি, আর ইলিয়াস শাহ হবে শাহ-ই বাঙালি উপাধি, আব্দুর রাজ্জাক হবে দূত হিসাবে বিজয়নগরে আগমন, আর ডি ফ্রাঁসোয়া বার্নিয়ে হবে মুঘল দরবারে অবস্থানকারী ফরাসি চিকিৎসক। অপশন হবে এ। মহলারি বন্দোবস্ত হবে হোল্ট ম্যাকেঞ্জি, অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নিজাম, বি সত্যবিলোপ নীতি, সি ঝাঁসি ও নাগপুর দখল,
আর দ্বৈত শাসন ব্যবস্থা হবে রবার্ট ক্লাইভ, ডি। 33 নম্বর প্রশ্ন, রুডিয়ার্ড কিপলিং হবে এ শ্বেতাঙ্গদের দায়িত্ব তত্ত্ব, বি জন হে হবে মুক্তদার নীতি, জে এ হবসন হবে সাম্রাজ্যবাদী সম্পর্কিত পুঁজিবাদী ব্যাখ্যা, আর চার্লস ডারউইন হবে 4 যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব। শূন্যস্থান পূরণ প্রশ্ন। চৌত্রিশ নম্বর, ভক্তিবাদী সন্ত কবিরের গুরু ছিলেন বৈষ্ণব সাধককে রামানন্দ। 35 নম্বর প্রশ্ন, ব্রিটিশ কোম্পানি শাসনকালে 1793 খ্রিস্টাব্দে বিচার ও প্রশাসনিক সংস্কারের জন্য প্রণীত আইনের সংকলনকে কি বলা হতো? উত্তর হবে কর্নওয়ালিস কোড। 36 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে চীনে বিদেশি শক্তিগুলি নিজ নিজ নিয়ন্ত্রিত এলাকা প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে ঐতিহাসিকরা ব্যঙ্গ করে চীনের তরমুজ বন্টন বা ড্যাশ বলে অভিহিত করেছিলেন। উত্তর হবে স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স। চীনা তরমুজি খণ্ডীকরণ বা স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স বলে ব্যাখ্যা করেছিল। 37, মধ্যযুগে সুলতান ও মুঘল যুগে ভারতে ভক্তি ও সুফি সন্দেহ ধর্মপ্রচার স্থানীয় আঞ্চলিক ভাষার বিকাশকে ত্বরান্বিত করেছিল। এটা ঠিক হবে। ভক্তিবাদী সাধকরা সংস্কৃতি ভাষার পরিবর্তে কথ্য, প্রাকৃতিক, হিন্দি, বাংলা ও তামিল প্রভৃতি লোকভাষাকে ধর্মপ্রচারের মাধ্যম করেছিলেন। এটাও ঠিক হবে। তাই বিবৃতি 2 হলো কারণ এবং বিবৃতি 1 হলো তার সরাসরি ফলাফল। বিবৃতি 1, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য 1853 সালে রেলপথ এবং বৈদ্যুতিক টেলিগ্রাফ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ করেছিল। এটা সত্য হবে। আর বিবৃতি 2, কোম্পানি প্রশাসনের মূল অগ্রাধিকার ছিল ভারতীয় গ্রামীণ কুটির শিল্পকে বাজারে প্রতিযোগিতায় জিতিয়ে আনা। এটা মিথ্যা হবে। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। এরপরে কেস স্টাডি বেসড প্রশ্ন। এইখানে এটা পড়তে হবে টোটালটা, তারপরে এইখানে যে 2টো প্রশ্ন দিয়েছে তার উত্তর করতে হবে। তাহলে আমরা দেখি যে আব্দুর রাজ্জাক বিবরণী অনুযায়ী বিজয়নগর নগরী সুরক্ষার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য কি ছিল? যে এইখানে আছে দেখো, এটা হবে উত্তর কৃষি ও বাগান সহ 7 স্তর বিশিষ্ট প্রাচীর ব্যবস্থা। এটা হবে 7টি বলয়াকার প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। বিজয়নগর শহর 7টি বলয়াকারে প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল। ঠিক আছে। এরপরে কেস স্টাডি 2, অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় হস্তশিল্প ধ্বংস হওয়া এবং অবশিল্পায়ন ঘটার প্রধান কারণ কোনটি ছিল? উত্তর হবে অসম শুল্ক নীতি এবং ব্রিটিশ যন্ত্র নির্মিত সস্তা কাপড়ের অবাধ আমদানি। এই শব্দটা এখানে আছে দেখো, যে ভারতের ওপর বস্ত্রের উপর ব্রিটেন চড়া শুল্ক চাপিয়েছিল। তাহলে আমাদের 40টা প্রশ্ন হয়ে গেল। দেখা হচ্ছে পরের মক টেস্টে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।